আপনারা তো দেখতেছেন খুব শীঘ্রই আমাদের ফোনটা সেকেন্ড বুটে চলে আসছে। তো সেকেন্ড বুটে চলে আসার মানে হচ্ছে যে ফোনটা অবশ্যই আমাদের আসসালামু আলাইকুম। আমাদের কাছে আজকে রেডমি 9C, এটা কিনা একটা ইউনিক ফল্ট। রেডমি 9C, তো এটা তো সবার পরিচিত একটা ফোন, খুব কমন একটা ফোন। এই ফোনটা যদি ফল্টটা দেখায়, যে ফোনটা চালু হয়েছে, এটা ফার্স্ট বুটে সেটা এভাবে থাকে, না সেকেন্ড বুটে যায়, না অন হয়, না রিস্টার্ট করে, কোনোটাই করে না, শুধু এই ফার্স্ট লোগোর মধ্যে হ্যাং, মানে এটাকে ফার্স্ট লোগো হ্যাং বলা যাইতে পারে। তো এটা আমি যত ঘন্টা এভাবে রাখি ফোনটা এভাবে থাকবে। এটা আমরা নিজেরা এটা সফটওয়্যার করে দেখছি প্রথমত। তো সফটওয়্যার করার পরে একবার অন হয়ে গেছে। তো অন হওয়ার পরে আমরা এটারে সেটিং টেটিং করার পরে ফোনটা 5-7 মিনিট চলছে। তো চলার পরে কি হয়েছে, আবার সেটটা হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে যাওয়ার পর আমরা ব্যাটারি খুলে আবার লাগাইছি, কিন্তু এই সেম কন্ডিশন। তো এটা এখন যতবারে ফ্লাশ করে এখন আর ফ্লাশ নেয় না। তো ভাবতে পারেন যে এটা হয়তো ইএমএমসি ফল্ট বা ইএমএমসির হেলথ খারাপ বা ইএমএমসি সমস্যার কারণে এই সমস্যাটা আসছে, বা সিপিইউ সমস্যা, কিন্তু এরকমটা নয়। এটা আমি ভালো করে ডায়াগনোস করার পরে এটার ফলটা আমার নজরে আসছে। তো ফলটা নজরে আসার পরে আমি যখন বোর্ডটা খুলি ডায়াগনোস করলাম, এখানে একটা বিষয় লক্ষ্য করা হয়েছে যে এখানে সিপিইউটা এখনো ফিক্সড করা আছে, জাস্ট এটা রিভলভ করা হয় নাই। কিন্তু এখানের র্যাম আইসি যেটা, র্যাম আইসিটা রিভলভ করা, র্যাম আইসিটা রিভলভ করা। তো এই র্যাম আইসির ফলটা আমরা আশা করি যে অন্তত 80%, 90% র্যাম আইসি থেকে ফল্ট। তো যদি আপনাদের কাছে এরকম ফোন আসে যে হ্যাংং লোগো হ্যাঁ ফাস্ট লোগোর মধ্যে, তাহলে অবশ্যই আগে র্যাম আইসিটা চেক করবেন। তো যেহেতু এটা 3 আইসি এলা সেট, যে এখানে আরেকটা ইএমএমসি দেখতেছেন, ইএমএমসির বোর্ড এটা 3 আইসি এলা সেট, আমরা আমাদের স্যার এই র্যাম আইসিটা রিভলভ করব। রিভলভ করার পরে দেখি আমাদের সমাধান হয় কিনা। যদি এটাতে সমাধান না হয় তাহলে আমরা একটা র্যাম আইসি নতুন লাগাই দেখব, নতুন বলতে অন্য একটা ফোন থেকে। আর র্যাম আইসি পরিবর্তনে আমাদের সেটা কোনো এফেক্ট পড়বে না, কিংবা ফরম্যাট দিতে হইব, প্লাস করতে হইব, প্রোগ্রামিং করতে, এরকম কোনো কিছুই না। জাস্ট আমরা র্যাম বাড়াইতেও পারি, এখান থেকে র্যাম আমরা 2 জিবি থেকে 4 জিবিও করতে পারি, বা 3 জিবি থেকে 4 জিবি করতে পারি। তো ঠিক আছে, কাজটা আমাদের স্যারে করবো, ওনার হ্যান্ড স্কিল ভালো। তো উনি রিভলভ করবো, যদিও এটা এত ভারী কোনো কাজ না, এটা পূর্বে রিভলভ করা আছে। তো ঠিক আছে, আপনারা মাইক্রোস্কোপের স্ক্রিনে দেখেন আর উনি স্যারে রিভলভ করুন। এখন আমি আইসিটাকে রিভলভ করে দিই, লাগাই দিই।
ঠিক আছে, আমরা দেখলেন যে র্যামটা রিভলভ করা হয়ে গেছে। এখন আমরা চেক করবো যে আসলে এটা সমাধান হয়েছে কিনা। আর যদি কেউ অ্যাডভান্স লেভেলের শিক্ষার আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বেসিক টু অ্যাডভান্স লেভেল এখানে যদি আপনি আমাদের কাছে 20 দিনের কোর্স আছে, 1 মাসের কোর্স আছে, আর নতুনদের জন্য আমরা আরও বেশি সময় নিই। যদি কেউ আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দেখতেছেন খুব শীঘ্রই আমাদের ফোনটা সেকেন্ড বুডে চলে আসছে। তো সেকেন্ড বুডে চলে আসার মানে হচ্ছে যে ফোনটা অবশ্যই আমাদের রান হইব। তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। দেখতেছেন কমপ্লিটলি আমাদের ফোনটা কি অন। তো যেহেতু আমরা ফোনটা পূর্বে ফ্লাশ করছি, ফ্লাশ করার পরে আমাদের এই এখানে আছে। তো এখানে কাস্টমারের ফোন পেপার পিলক লাগানো আছে। তো অবশ্যই আমরা দেখতেছেন ফোনটা অলরেডি ডান। তো আমরা এটা আরেকবার রিস্টার্ট করে দেখব যে আমাদের সমস্যাটা কি আসে, দ্বিতীয়বার আসে কিনা। আমরা ফোনটা আবার রিবুট করি। তো ফোনটা রিবুট করলাম, দেখি আমাদের ফোনটা আবার পুনরায় চালু হয় কিনা। ফোনটা আবারও সেকেন্ড বুটে আসছে, তার মানে ফোনটা আমাদের কমপ্লিটলি এখন ওকে, এটা ব্যবহার করা যাবে। তো অবশ্যই বুঝতে পারছেন যে যদি আমাদের ফার্স্ট বুটে হ্যাং লোগো ফোন আসে তাহলে তো অবশ্যই আমরা সফটওয়্যার করে দেখব। পরবর্তীতে না হলে এমএমসি হেলথ বা এমএমসি এগুলা চেক করার বিষয় আছে। তারপরেও যদি না হয় তাহলে অবশ্যই আমাদের র্যাম আইসিটা যেটা, এটাতে আমাদের যে কলটা আমরা এখন পাইছি যে ফোনটা কমপ্লিটলি অন। তো অবশ্যই আপনার র্যাম আইসিটা চেক করবেন। তো আশা করি সমস্যার সমাধান হবে। আর আমাদের কাছে বেসিক টু অ্যাডভান্স লেভেল আছে। আর বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ আমরা স্কিমেটিকের নলেজ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের কাছে ইনশাল্লাহ ডিপ নলেজ আছে, স্কিমেটিকের ডিপ নলেজ আছে। যদি কারো সলিউশনের প্রয়োজন হয় কিংবা ট্রেনিং নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।